আর বেশি দিন বাকি নেই মহাশিবরাত্রি। আমরা সকলেই যারা শিব ভক্ত কিংবা যারা এই বছরের একটা দিন বিশেষভাবে বেছে নিই ভগবান শিবের আরাধনা করার জন্য, তারা সকলেই কিন্তু মহাশিবরাত্রির ব্রত করবেন এবং ভগবান দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। কিন্তু আপনারা কি জানেন, জল আপনি যেমন তেমন ভাবে ঢেলে দিলেই সেটার কোনো ফল পাওয়া যায় না, উল্টে তার বিপরীত হয়। আপনি পজিটিভ কিছু আনতে যাবেন, উল্টে আপনার জীবনে নেগেটিভ কিছু চলে আসবে। অর্থাৎ আপনি যদি ঠিক নিয়ম না মেনে দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিবের মাথায় জল ঢালেন, তাহলে আপনি কোনো পুণ্য ফল তো পাবেনই না, উল্টে আপনি কিছু পাপ কর্ম নিয়ে আসবেন নিজের সঙ্গে করে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেবাদিদেব মহাদেবের মাথায় আপনি যখন জল ঢালবেন কোন নিয়মগুলো আপনাকে মানতে হবে। অর্থাৎ যেমন ধরেন, আপনি জল বসে ঢালবেন কি দাঁড়িয়ে ঢালবেন, আপনি কোন দিশা অনুযায়ী জল ঢালবেন, অর্থাৎ পূর্ব দিক না পশ্চিম দিক, কোন দিকে দাঁড়িয়ে আপনি জলটা ঢালবেন এবং কোন পাত্র দিয়ে আপনি জলটা ঢালবেন, তামা, রূপো, সোনা, কাঁসার, পিতল, কিংবা আপনি কোন মন্ত্র জপ করবেন, কিংবা আপনি ভগবান শিবের মাথায় জল ঢালার পর কোন নিয়মগুলো অবশ্যই করতে হবে যাতে করে আপনার জল ঢালার উপকারিতা আপনি পান। তো এমন অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে, যাতে করে আমি চাই আপনাদের সকলের ব্রত সম্পূর্ণ হয়ে থাক। তো আপনারা উভয়েই, অর্থাৎ আপনি পুরুষই হন কিংবা নারী হন, আপনি কিন্তু যেই ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার মধ্যে এটাই উদ্দেশ্য বলা যে আমরা সকলেই কিন্তু নিয়ম মেনে যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করি কিংবা তার পূজা করি, তার মাথায় জল ঢালি, তাহলে কিন্তু তিনি অবশ্যই আমাদের কথা শোনেন। এক সময় বলি না আমরা যে আমি তো ভগবানের এত পুজো করি, আমি নিয়ম মেনে পুজো করছি, তবুও ভগবানেরকে এত ভোগ দিচ্ছি, তাকে জল দিচ্ছি, তবুও আমার মনোবাঞ্ছনা পূরণ হচ্ছে না কেন? কারণ জানেন, কারণ আমরা ঠিকঠাক নিয়ম না জেনেই সেই ব্রত পালন করি। তো চলুন আমরা জল তো সকলেই ঢালবো, তো কিভাবে ঢালবো, কি দিশায় ঢালবো, সকল কিছু জেনে নিন এক এক করে। আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার এবং 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়েছে মহাশিবরাত্রি ব্রত। এই ব্রত মহিলা এবং পুরুষ উভয়ই করবেন দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। আর আমরা সকলেই জানি স্কন্ধ পুরাণ অনুযায়ী এই দিন প্রতিটি শিবলিঙ্গে মহাদেব বিরাজ করেন এবং তাই সকলেই শিবলিঙ্গে জল অর্পণ করেন, দুধ অর্পণ করেন। কিন্তু এই জল ঢালার কিছু নিয়ম থাকে যা পালন না করলে আমাদের কষ্ট, রোগ, জ্বালা, দুর্ভাগ্যের শিকার হতে হয়। আমরা সকলেই জানি 12 মাসে 12টি শিবরাত্রি পড়ে, কিন্তু এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বিশেষভাবে মহাশিবরাত্রি পালন করা হয়। আর এই সময় ভগবান দেবাদিদেবকে প্রসন্ন সকলেই করতে চান। সুতরাং কোনো ভুল চুক যদি আমাদের হয়ে থাকে তাহলে ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হব। আজ আমি আপনাদের এমন কিছু বিধি বলতে চলেছি যা আপনি সঠিকভাবে পালন করলে ভগবান শিব আপনার প্রতিটি মনোকামনা পূরণ করবেন। সেই বিষয়গুলি হচ্ছে: শিবলিঙ্গে কোন দিশা অনুযায়ী জল ঢালবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোন দিক অনুযায়ী, কোন পাত্র দিয়ে জল ঢালবেন, অর্থাৎ তামা, কাঁসার, পিতল, স্টিল, বসে ঢালবেন কি দাঁড়িয়ে ঢালবেন, জল ঢালার সময় কোন মন্ত্র জপ করবেন, জল ঢালার পর যেই কাজগুলি অবশ্যই করতে হবে, না হলে আপনার জল ঢালা কোনো মতেই স্বীকার করবেন না মহাদেব। ভগবান শিব এক ঘটি জল ঢাললে প্রসন্ন হয়ে যান, কিন্তু আপনাদের বলে দিই শিবলিঙ্গে জল ঢালার নিজের একটি নিয়ম আছে। বেশিরভাগ মানুষ কোন দিক অর্থাৎ দিশা না দেখে যেমন ভাবে পারেন তেমন ভাবে মন্দিরে গিয়ে জল ঢেলে আসেন। সেই কারণবশত তার পুজোর ফল তারা পায় না। বন্ধুরা, শিবলিঙ্গে জল ঢালার সময় মনে রাখবেন আপনার মুখ পূর্ব দিকে যেন না থাকে, কারণ পূর্ব দিকে ভগবান শিবের মুখ্য প্রবেশ দুয়ার মানা হয়ে থাকে। মান্যতা অনুসারে এই দিশায় মুখ করে থাকলে ভগবান শিবের দুয়ারে বাধা উৎপন্ন হয় এবং তিনি রেগেও যেতে পারেন। এছাড়া উত্তর দিকে দাঁড়িয়ে থেকেও শিবলিঙ্গের ওপর জল ঢালতে নেই, কারণ উত্তর দিককে শিবের বাম অঙ্গ মানা হয়। সেখানে মা পার্বতী বিরাজ করছেন। তাই আপনার ঘরেও যদি শিবলিঙ্গ থাকে তার
বাম অঙ্গ সর্বদা উত্তর দিকে রাখবেন। এরপর আসছে পশ্চিম দিক। পশ্চিম দিক ভগবান শিবের পিঠের দিক বলা হয়, অর্থাৎ ভগবান শিব পশ্চিম দিকে পিঠ করে বসেন। তাই ভগবান শিবের পিঠের দিকে মুখ করে না তো প্রণাম করা উচিত, নাই তো জল ঢালা উচিত। এতে আপনি পাপে ভাগীদারি হয়ে থাকবেন। এবার 4 নম্বর হচ্ছে দক্ষিণ দিক। শিব পুরাণ অনুযায়ী দক্ষিণ দিকে বসে যদি আমরা জল ঢালতে পারি এটি অতি উত্তম বলে মানা হয়েছে। সুতরাং যখনই আপনি শিবলিঙ্গে জল ঢালবেন তো আপনি দক্ষিণ দিকে বসে আর আপনার মুখ উত্তর দিকে যেন থাকে এমন অবস্থায় ভগবান শিবের মাথায় জল ঢালবেন। এটা মাথায় রাখবেন, এই দিশায় ভগবান শিবের বাস বলে মানা হয়ে থাকে, অর্থাৎ সর্বদা উত্তরমুখী হয়ে শিবলিঙ্গে জল ঢালতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে শিবলিঙ্গে জল কোন পাত্র দিয়ে ঢালা উচিত। তো বন্ধুরা, শিবলিঙ্গে জল ঢালার সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছে তামার পাত্র। এছাড়া কাঁসার, পিতল, রূপো এগুলোও শুভ, কিন্তু কখনোই স্টিলের বাসন দিয়ে কিংবা ঘটি দিয়ে শিবলিঙ্গের ওপর জল ঢালতে নেই। কিন্তু আপনি যদি দুধ কিংবা সিদ্ধি এই সব মিশিয়ে জল অর্পণ করেন তাহলে কিন্তু মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনি তামার পাত্র ইউজ করবেন না, কারণ এটি অশুভ ফল দেয়। দুধ ও সিদ্ধি মিশালে তা একটি নেশালো পদার্থের সৃষ্টি করে থাকে, আর তা দিয়ে কখনো কোনো দেবদেবীর অভিষেক করতে নেই, আর সেটি তামার পাত্রে তো কখনো নয়। এরপর হচ্ছে জল বসে ঢালবেন না দাঁড়িয়ে ঢালবেন। তো বন্ধুরা, শিবলিঙ্গে সর্বদা বসে জল ঢালতে হয়। শিব পুরাণ অনুযায়ী দাঁড়িয়ে জল ঢাললে সেটি শিবের ওপর সমর্পিত হয় না আর এর পুণ্যতাও লাভ হয় না। সুতরাং কখনো দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না, সর্বদা বসে ঢালুন। এবং এটা মাথায় রাখবেন, যখনই জল ঢালবেন সেই জলের ধারা ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে যেন শিবলিঙ্গে পড়ে। মান্যতা আছে ধীরে ধীরে জল অভিষেক করলে ভগবান শিব খুবই প্রসন্ন হন। কখনোই জোরে কিংবা দূর থেকে ছুঁড়ে জল ঢালতে নেই, এবং ডান হাত দিয়ে জল ঢালার সময় বাম হাতকে ডান হাতের উপর স্পর্শ করতে হয়। এরপর জল ঢালার নিয়ম, অনেকেই আছেন যারা সিধে শিবলিঙ্গে জল ঢেলে দেন, কিন্তু এটা কখনোই করা উচিত না। সবার প্রথম শিবলিঙ্গে জলধারের দিকে অর্থাৎ ডান দিকে জল ঢালুন, কারণ সেখানে ভগবান গণেশের বাস। এরপর আপনি বাম দিকে জল ঢালুন, কারণ সেখানে ভগবান কার্তিকের বাস। এরপর শিবলিঙ্গের যে মাঝখানের অংশটা আছে সেখানে জল ঢালুন, কারণ সেখানে শিবের ছোট্ট মেয়ে অশোক সুন্দরী রয়েছেন। এরপর শিবলিঙ্গের যে গোল অংশ রয়েছে সেখানে মা পার্বতীর বাস রয়েছে। এরপর আপনি শিবলিঙ্গে জল ঢালুন। বন্ধুরা, জল ঢালার অনেক মন্ত্র রয়েছে, তবে জল ঢালার পর আপনি অবশ্যই ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিংবা শিবের জল ঢালার মন্ত্র আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, সেটিও পাঠ করতে পারেন। এছাড়া আপনারা জল ঢালার পর যে নিয়মগুলো পালন করবেন, পরিক্রমা অর্থাৎ ভগবান শিবের যে শিবলিঙ্গটা রয়েছে সেখানে আপনি পরিক্রমা করবেন। এছাড়া ব্রত কথা, জল আচ্ছাদন আর সঙ্গে চালিসা যদি পড়তে পারেন, শত নাম যদি পাঠ করতে পারেন, এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এই দিন অবশ্যই রাত্রি জাগরণ করবেন, কারণ যখন শিবরাত্রি বলা হয়েছে সেই রাত্রি যদি জাগরণ না করা হয় তাহলে কোনো ফলই প্রাপ্ত হয় না। অনেকেই আছেন রাত্রি নাও জাগতে পারেন, শরীরের নানান ধরনের রোগ জ্বালা হতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই রাত্রি 12টার পর ভগবান শিবের ধ্যান করে তার নাম পাঠ করে কিংবা নাম জপ করে কোনো ব্রত কথা, অষ্টতর শতনাম এমন কিছু পাঠ করে তারপর শোবেন। তো বন্ধুরা, শিবরাত্রি তো আমরা পালন করবই ঠিকভাবে, তো তার জন্য আমাদের যে যে নিয়ম পালন করা দরকার সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন, তাহলে কিন্তু সঠিকভাবে ব্রত করা হবে। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।